বন্ধুরা, আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্নধর্মী গল্প। গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প, রহস্যময় পাথর। বৃষ্টির ফোঁটাগুলি জানালার কাছে টপ টপ করে পড়ছিল। রাত তখন অনেক গভীর, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। অর্পিতা তার ল্যাপটপে বসে শেষ মুহূর্তের প্রজেক্টের কাজ শেষ করছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল, অজানা নম্বর থেকে আসা একটি মেসেজ। তুমি যদি সাহসী হও তবে রাত 12টায় পুরনো রেলওয়ে স্টেশনে আসো, একটি রহস্য তোমার জন্য অপেক্ষা করছে। অর্পিতা প্রথমে ভাবল এটি হয়তো কারো প্র্যাকটিক্যাল জোক, কিন্তু তার কৌতূহল তাকে শান্তি দিচ্ছিল না। সে সিদ্ধান্ত নিল যাবে। রাত 12টায় সে পুরনো রেলওয়ে স্টেশনে পৌঁছল। স্টেশনটি বহু বছর আগে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। চারপাশে গাছপালা আর অন্ধকারে ঢেকে গিয়েছিল। হঠাৎ সে একটি আলো দেখতে পেল, একটি টর্চ লাইটের আলো। একজন রহস্যময় ব্যক্তি তার দিকে এগিয়ে এলো। সে বলল, তুমি এসেছো? ভালো, তবে সতর্ক হও, আজ রাতের রহস্য তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। অর্পিতা প্রশ্ন করল, কে তুমি? কি হচ্ছে এখানে? রহস্যময় ব্যক্তি বলল, আমি তোমার সাহায্য চাই। এই স্টেশনের নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ আছে, যেখানে একটি মূল্যবান জিনিস লুকানো আছে, কিন্তু সেখানে প্রবেশ করা খুব সহজ নয়। তুমি যদি সাহসী হও তবে আমার সাথে এসো। অর্পিতা কিছুক্ষণ ভাবল, তারপর সে রাজিও হয়ে গেল। তারা স্টেশনের পেছনে একটি পুরনো দরজা খুলল, যা একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে গেল। সুড়ঙ্গে প্রবেশ করার পরই দরজার পিছন থেকে একটি আওয়াজ এলো। তো অর্পিতা পেছন দিকে তাকিয়ে দেখল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এখন আর পেছনে ফেরার কোনো উপায় নেই। টর্চ লাইটের আলোয় তারা সুড়ঙ্গের ভিতরে এগিয়ে চলল। হঠাৎ অর্পিতা কিছু একটা শব্দ শুনতে পেল। কেউ যেন তাদের অনুসরণ করছে। রহস্যময় ব্যক্তি বলল, দ্রুত চলো, সময় কম। সুড়ঙ্গের শেষ প্রান্তে তারা একটি লোহার দরজা দেখতে পেল। দরজাটি খোলার জন্য একটি কোড প্রয়োজন। তো রহস্যময় ব্যক্তি বলল, এই কোডটি তোমার মনে করতে হবে। এটি তোমার জন্ম তারিখ। অর্পিতা অবাক হয়ে গেল, কিভাবে এই ব্যক্তি তার জন্ম তারিখ জানে। সে কোডটি প্রবেশ করতেই দরজাটি খুলে গেল। ভেতরে একটি ছোট্ট কক্ষ, যেখানে একটি প্রাচীন সিন্দুক রাখা ছিল। সিন্দুকটি খুলতে ভেতর থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে এলো। সেখানে একটি রহস্যময় পাথর ছিল, যা যেন 1000 বছরের পুরনো। রহস্যময় ব্যক্তি বলল, এই পাথরটি একটি প্রাচীন শক্তির উৎস। এটি অনেকের লোভের কারণ। তুমি এটি রক্ষা করবে। হঠাৎ সুড়ঙ্গের ভিতর থেকে আরো শব্দ শোনা গেল। রহস্যময় ব্যক্তি বলল, তারা এসে গেছে, তুমি পাথরটি নিয়ে পালাও, আমি তাদের ঠেকাই। অর্পিতা পাথরটি নিয়ে দৌড়ে পালালো। সুড়ঙ্গের শেষ প্রান্তে সে একটি গোপন পথ খুঁজে পেল, যা তাকে বাইরে নিয়ে গেল। সে যখন বাইরে পৌঁছালো, তখন দেখলো পুরনো রেলওয়ে স্টেশনটি আগুনে জ্বলছে। রহস্যময় ব্যক্তির কোনো চিহ্ন নেই। তার হাতে একটি রহস্যময় পাথর। সে বুঝতে পারলো এটি শুধু একটি পাথর নয়, এটি তার জীবনের নতুন অধ্যায়ের শুরু। কিন্তু কে সেই ব্যক্তি? রহস্যময় ব্যক্তিটি কে? এটি অর্পিতার মনে বারবার ঘা দিতে লাগলো। আর অর্পিতা এটাও ভাবছিল যে কারা তাদের অনুসরণ করছিল। এই প্রশ্নগুলোর উত্তর
সে এখনো জানে না, তবে সে জানতো ওই রাতের ঘটনা তার জীবনের নতুন এক রোমাঞ্চের সৃষ্টি করেছে। অর্পিতা সেই রহস্যময় পাথরটি নিয়ে বাড়ি ফিরল। পাথরটি দেখতে সাধারণ ছিল না, এটির মধ্যে যেন আলোর নাচানাচি করছিল, আর স্পর্শ করলেই মনে হয় যেন এটি জীবন্ত। কিন্তু সেই রাত থেকেই তার জীবনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে সে যখন রাতে ঘুম থেকে জেগে দেখল তার ঘরের আলো নিজে থেকেই জ্বলছে, নিজে থেকেই নিভছে, তার মনে হলো যেন কেউ ঘরে আছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। হঠাৎ তার শিয়রের পাশে একটি ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল। সে লাফিয়ে উঠে বসলো, কিন্তু সেখানে কেউ ছিল না। পরের দিন সে লক্ষ্য করল যে তার চারপাশের মানুষজন অদ্ভুত আচরণ করছে। তার সবথেকে কাছের বন্ধু রিয়া, যে সবসময় হাসি খুশি থাকতো, হঠাৎই গম্ভীর হয়ে গেল। রিয়া তাকে বলল, তুমি কি জানো যে তুমি একটি ভুল করেছো? ওই পাথরটি তোমার নয়। তারপর রিয়া হঠাৎই অদ্ভুতভাবে হাসতে শুরু করল, যেন তার মধ্যে অন্য কেউ রয়েছে। অর্পিতা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল যে পাথরটি কোনো কারণে সাধারণ নয়। সে ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করলো এবং জানতে পারলো যে এই পাথরটি একটি প্রাচীন অভিশাপের সাথে জড়িত। এটি যে কেউ স্পর্শ করে তার জীবনে অশুভ শক্তি প্রবেশ করতে পারে। পাথরটি বহু বছর আগে একটি গোত্রের দ্বারা অভিশপ্ত হয়েছিল, যারা বিশ্বাস করত যে এটি তাদের শত্রুদের ধ্বংস করবে। রাত গভীর হতে লাগলো এবং অর্পিতার উপর অভিশাপের প্রভাব আরো বাড়তে লাগলো। সে স্বপ্নে দেখতে শুরু করলো যে একটি কালো ছায়া তাকে অনুসরণ করছে। সেই ছায়াটি তার কানে ফিসফিস করে বলতে লাগলো, তুমি আমার, তুমি কখনোই পালাতে পারবে না। এক রাতে সে তার বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু নিজেকে দেখতে পেল না, বদলে সেখানে একটি বিকৃত মুখ তাকে দেখে হাসছিল। সে চিৎকার করে উঠল এবং আয়নাটি ভেঙে ফেলল। কিন্তু ভাঙা কাচের টুকরোগুলো যখন ছড়িয়ে পড়ল বাথরুমের মেঝেতে, তো সেই টুকরোগুলো থেকেও সেই একই হাসি বেরিয়ে আসছিল। অর্পিতা বুঝতে পারল যে সে একা এই অভিশাপের মোকাবিলা করতে পারবে না। সে স্থানীয় এক সাধুর কাছে গেল, যিনি অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাস করতেন। সাধু পাথরটি দেখে বললেন, এই পাথরটি খুবই বিপজ্জনক। এটি একটি প্রাচীন আত্মাকে ধারণ করে আছে, যে আত্মা শান্তি পায়নি। তুমি যদি এটিকে ধরে রাখো তবে এটি তোমাকে গ্রাস করবে। অর্পিতা কাঁপতে কাঁপতে বলল, তবে আমি এখন কি করতে পারি? আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব? সাধু বললেন, তোমাকে পাথরটি ফিরিয়ে দিতে হবে যেখান থেকে তুমি পাথরটিকে নিয়ে এসেছো। কিন্তু সেখানে যাওয়ার পথে তুমি অনেকের সম্মুখীন হবে, অনেক বিপদের সম্মুখীন হবে। আত্মাটি তোমাকে ছাড়বে না। অর্পিতা সিদ্ধান্ত নিল যে সে পাথরটি ফিরিয়ে দেবে। সে আবারও সেই পুরনো রেলওয়ে স্টেশনে গেল, কিন্তু এবার স্টেশনটি আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, আর বাতাসে কান্নার শব্দ ভেসে আসছে। সে সুড়ঙ্গে প্রবেশ করলো এবং সেই লোহার দরজার সামনে পৌঁছালো, কিন্তু এবার দরজায় সে কোডটি দিতে লাগলো না। দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে সেই রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে ছিল, কিন্তু এবার তার চেহারা বিকৃতি হয়ে গেছিল। সে বলল, তুমি ফিরে এসেছো, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। তুমি আমার অংশ হয়ে গেছো।
অর্পিতা চিৎকার করে বলল, না, আমি তোমাকে আমার শরীরে ঢুকতে দেব না। সে পাথরটি মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে একটি তীব্র আলোর বিস্ফোরণ ঘটল এবং সেই বিকৃতি আত্মা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। সুড়ঙ্গটি ধসে পড়তে শুরু করলো। অর্পিতা দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং পিছনে ফিরে তাকাতেই দেখলো পুরো স্টেশনটি মাটির নিচে তলিয়ে যাচ্ছে। সে বাড়ি ফিরে গেল, কিন্তু তার মনে হলো যেন কিছু একটা তার সাথে আছে। তারপর থেকে সে প্রায়ই স্বপ্নে দেখে যে সেই সুড়ঙ্গের ভিতর থেকে কেউ তাকে ডাকছে। সে বুঝতে পারলো যে অভিশাপ হয়তো পুরোপুরি কাটেনি। পাথরটি নিয়ে তার জীবনের যে ভৌতিক ঘটনাগুলো শুরু হলো তা হয়তো কখনোই শেষ হবে না। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন, আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।